বিজাতীয় ভাবের অগোচর ব্রজনিকুঞ্জ, সেই নিকুঞ্জ পথে আসছেন উদ্ধব। এতেই গোপবালাগণ বুঝেছেন যে ইনি রমাপতির নিজের লোক এবং কোনো বিশেষ বার্তাবহ। এক গোপিকা অতি ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, ইয়ানি মস্তম ইয়দুপতে পার্ষদম সমুপাগতম। তুমি যদুপতির একজন পার্ষদ, এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। যদি বলো পরিচয় না দিতেই বুঝলেন কি করে? তবে বলি শোনো, তুমি আমাদের চোখের কাছে অপরিচিত বটে, কিন্তু গায়ের যে গন্ধ তা আমাদের ঘ্রাণেন্দ্রিয়ের কাছে চিরপরিচিত। পরিচয় গ্রহণে শুধু চোখেরই যে একচেটিয়া অধিকার এমন কোনো আইন নেই। নাসিকার যোগ্যতাও প্রশ্নাতীত। অন্যের কথা জানি না, তবে আমাদের নাসিকা অভ্রান্ত। অঙ্গগন্ধে আমরা তোমাকে ঠিকই চিনেছি যে তুমি যদুপতির লোক। গোপীগণ শ্রীকৃষ্ণের নাম বলতে বলেছেন যদুপতি। গোপিকাদের সঙ্গে সমপ্রাণতায় শ্রী সুখদেবও বলেছেন রমাপতি। এখন আর কৃষ্ণ ব্রজবল্লভ নেই। সে সম্বন্ধের ভিত্তি ছিল প্রীতি, তা সে মুছে ফেলেছে। প্রীতিকে মুছে ফেলে আদর করেছে ঐশ্বর্যকে। ব্রজপতি তাই রমাপতি হয়েছেন। ব্রজজন ভুলে মজে আছেন যদুগণ সঙ্গে, তাই ব্রজনাথ না বলে যদুনাথ যদুপতি বলাই সঙ্গত। ফুলটি গাছে থাকলে গাছের পরিচয়, ছিঁড়ে কেউ মালায় পুরলে মালারই পরিচয়। ব্রজের প্রাণ সর্বস্ব গোচারক রাখালরাজ আজ রাজবংশীয় যাদবগণের অধীশ্বর। সুতরাং নবপরিচয়ই ভালো, পুরনো কথায় কাজ কি? হ্যাঁ উদ্ধব, তোমাকে চিনলাম যদুপতির লোক, গায়ের গন্ধে। আর যদি বলো তার লোক না হয় হলাম, তার যে পার্ষদ তা কি করে জানলেন? তবে বলি শোনো, পার্ষদ চিনেছি মূল্যবান অলঙ্কারে ও বসনে। পরিচ্ছদিত রাজপুরুষদের পরিচায়ক। রাজপুরুষ তুমি, পোশাকেই পরিচয়। রাজপুরুষ নিজ পরিচ্ছদ ছেড়ে প্রায়শই পথে চলে না। আর বিশেষ করে দিনহীনা কাঙালিনীদের চমক দিতে হলে বসনভূষণের জৌলুস অপরিহার্য তো বটেই। আচ্ছা, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, এই মূল্যবান বেশভূষায় কি তুমি নিজেই সেজে এসেছ, অথবা তোমার প্রভু এই বনবাসিনী কাঙালিনীদেরকে তার ঐশ্বর্য দেখাবার জন্য নিজেই তোমাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছেন? আরও একটি কথা জানবার আছে, এই গোব্রজে তুমি নিজেই প্রবৃত্ত হয়ে এসেছ এমন তো মনে হয় না। কেননা এই গরু চরাবার মাঠে রাজপুরুষদের তো কোনো প্রয়োজন থাকতে পারে না। তবে মনিব যদি আদেশ করে থাকেন তবে সবই সম্ভব। হয়তো দাস হয়ে মালিকের হুকুম লঙ্ঘন করতে পারোনি, তাই এসে থাকবে। তাই যদি বলি, তবে কর্তাই বা তোমাকে গরু চরাবার মাঠে পাঠাবেন কেন? আমরাও তাই ভাবি, পাঠাবেন কেন, কি কাজ সাধনের জন্য? যদি বলো
আমাদেরকে খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন, তা আমরা কিন্তু কখনোই বিশ্বাস করতে পারি না। কারণ আমরা তার কেহই নই, তিনিও আমাদের কেউ নয়। তার সহিত আমাদের কোনো সম্বন্ধই নেই বা ছিলও না। হ্যাঁ, ছিল বটে একটি সম্বন্ধ, প্রীতির সম্বন্ধ, যা স্বীকৃতিতেই বাঁচে, অস্বীকৃতিতে মরে যায়। সুদীর্ঘ অস্বীকৃতির ফলে সে সম্বন্ধ চিরতরে ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং এই গরু চরাবার মাঠে তার স্মরণযোগ্য কিছু আছে বলে তো আমাদের মনে হয় না। গো ব্রজে তস্য সারণীয়াম ন চক্ষ্মহে। তবে না, কথাটি ঠিক হয়নি। একটি স্থান আছে বটে, সেখানকার সম্বন্ধ সে অস্বীকার করতে পারে না কোনো মতেই। যেমন একটি ঘর তৈরি করতে কুম্ভকারের চাকা লাগে, দণ্ড লাগে ও মৃত্তিকা লাগে। ঘর তৈরি হওয়ার পর ইচ্ছা করলেই চাকা ও দণ্ডকে অস্বীকার করতেই পারে, গর্ব করে বলতে পারে, আমার সৃজন কাজে কোনো চাকা বা দণ্ড লাগেনি। কিন্তু মৃত্তিকাকে সে কখনো অস্বীকার করতে পারেই না। ঘট কখনো বলতেই পারে না, আমার নির্মাণ কাজে মাটিই লাগেনি। কেননা মাটি তো এখনো তার দেহময়, তার সত্তাই তো মৃন্ময়। সুতরাং মৃতকে অস্বীকার করবার তার কোনো উপায় থাকে না। সেইরূপ তোমাদের যদুপতি আমাদের সকলের সঙ্গে সকল সম্বন্ধ অস্বীকার করতেই পারে, কিন্তু পিতামাতা ব্রজরাজ ব্রজেশ্বরীর সঙ্গে সম্বন্ধ অস্বীকার করতে পারবে না কিছুতেই। পিতৃমাতৃ সম্বন্ধ গৃহত্যাগী মুনি ঋষিরাও ত্যাগ করতে পারে না। মুনেরপি সুদুস্তজ। নন্দ যশোদা হতেই তার ওই দেহখানি তাদের নিত্য আদরেই তুষ্ট পুষ্ট ও বর্ধমান হয়েছে তার প্রাণহরা ওই কান্তিখানি। অতএব তাদেরকে ভুলে যাওয়া কখনোই সম্ভব না। কারণ তাদের সহিত সম্বন্ধ ত্যাগ করলে নিজ অস্তিত্বই যে বিলুপ্ত হয়ে পড়ে। তাই সম্ভবত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্রজে হয়তো তোমাকে পাঠিয়েছেন। তা বেশ ভালো কথাই। তবে মনে বড় খেদ ওঠে একটা কথা ভাবতেই, যে কাঙালের ছেলে যদি ভাগ্যবশত রাজপদবী লাভ করে, তাহলে হয়তো কাঙাল পিতামাতার পুত্রের দেওয়া এইরূপ অবমাননাই লাভ করতে হয়। একদিন যাদের বুক ভরা স্নেহে লালিত পালিত পোষিত হয়েছেন, আজ কিনা তাদের সংবাদ নিতে বাড়ির চাকর পাঠিয়েছেন, নিজে আসতে পারেননি। তা ভালোই। একটা কথা বলি, তোমার গায়ের যে এই মহার্ঘ বসনভূষণ, এ কি তুমি নিজে পরিধান করে এসেছ, কিংবা তিনি নিজে হাতে পরিয়ে দিয়েছেন? মধুপুরীর ঐশ্বর্যের জৌলুস পিতামাতাকে দেখিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য? তা ভালো কথাই। যদি পিতামাতাকে সংবাদ দিতেই এসেছ তুমি মথুরার রাজদূত, তাহলে এ পথ ভুলে দিশাহারা হয়ে এদিকে আসছো কেন? সেখানে যাওয়ার তো এ রাস্তা নয়। তুমি এখান হতে বাহির হয়ে ওই দিককার রাস্তা ধরে যাও। যাও যাও, দ্রুত যাও, পিতামাতাকে দেখা দাও। তারা তোমাকে দেখে
মহানন্দ সিন্ধুর মাঝে ডুবে যাবেন, কারণ পুত্র খবর পাঠিয়েছে পিতামাতাকে। বিরাহ কাতর পিতামাতাকে শতছিন্ন ধুলামলিন বস্ত্রে আবৃত দেহ নন্দ যশোদাকে খবর দিতে ভৃত্য পাঠিয়েছেন। মথুরার ঐশ্বর্য দিয়ে তার দেহ সাজিয়ে মা বাবাকে নিজ বৈভবের জৌলুস দেখাতে। এটা জেনে দেখে পিতামাতার আনন্দের আর পরিসীমা থাকবে না। যাও, শীঘ্রে যাও, এ পথ ছেড়ে ওই পথে অগ্রসর হও। গোপীদের কথায় উদ্ধব যেন মরমে মরে গেলেন। তার মনে হলো ওইরূপ মূল্যবান পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে তার ব্রজে আসা নিতান্তই অশোভন হয়েছে। ব্রজে আসবার কালে ওই সাজে যখন কৃষ্ণ নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন, তখন তার মনে হয়েছিল তার জীবন ধন্য। আর এখন উদ্ধব বিরহ মলিন গোপর আমাদের সম্মুখে দাঁড়িয়ে নিজেকে ও নিজের বস্ত্র অলঙ্কারকে সহস্র ধিক্কার দিয়ে ভাবলেন, ধরণী জননী যদি এখনই কৃপা করে দুখণ্ডে বিভক্ত হতেন, তাহলে তার গর্ভে আমি প্রবেশ করতাম। সেখানকার কোনো গাঢ় অন্ধকারে প্রবেশ করে কোনো মহাবেদনার ঘন কালি নিজ বদনে ও বসনে মেখে আসতাম। তাহলে বুঝিবা ওই বিরহ মলিনতার পাশে দাঁড়াবার কিঞ্চিত যোগ্যতা হতো আমার। মর্মে মর্মে তীব্র ধিক্কারের দংশন অনুভব করতে লাগলেন উদ্ধব। গোপীদের বিরহ মলিনতার কাছে তার ভূষণের ছটা যে কত বিড়ম্বিত। নির্মম আত্মগ্লানি ভরা বুকে দাঁড়িয়ে রইলেন উদ্ধব, সর্বংসহা ধরণীর বুকের দিকে চেয়ে। ব্রজাঙ্গনাগণ বললেন, শ্রীদাম সুবল প্রমুখ কৃষ্ণ সখাগণ মথুরা হতে ফিরে এসে তোমার নাম বারংবার বলেছে আমাদের কাছে। আরও শুনেছি আমরা তোমার রূপ গুণ বেশভূষা অনেকাংশে শ্রীকৃষ্ণেরই মতো। তাই তোমাকে চিনতে আমাদের বিলম্ব হয়নি। তোমার সম্বন্ধে আরও অনেক কথা কানে এসেছে আমাদের। মধুপুরীতে কৃষ্ণের রসিক সখাগণের মধ্যে তুমিই নাকি সর্বশ্রেষ্ঠ। তাই আমরা মনে করেছি একটা কথা জিজ্ঞাসা করব তোমাকেই। বলো দেখি উদ্ধব, কোন প্রীতি নষ্ট হয়ে যায় আর কোন প্রীতি থাকে চিরকাল? আমাদের তো মনে হয় যে প্রীতি হইতুকি তাই বিনাশ্য, আর যে প্রীতি অহৈতুকি তাই অবিনশ্বর। এটা যদি ঠিক হয় উদ্ধব, তাহলে এই জিজ্ঞাসা জাগে, তোমার প্রভুর সঙ্গে আমাদের প্রীতির সম্বন্ধ একেবারেই মুছে গেল কি রূপে? তোমার প্রভুকে আমরা যে প্রীতি করতাম তাতে তো কোনো কারণ ছিল না, কোনো প্রয়োজন সিদ্ধির মতলব ছিল না তাতে। আর যে তিনিও আমাদের প্রীতি করতেন তাতেও কোনো উদ্দেশ্য সিদ্ধির অভিসন্ধি ছিল না। এ বস্তু তো বিশুদ্ধ। প্রীতির এমন সম্বন্ধ সমূলে নাশ হলো কোন পথে? ওইরূপ কারণহীন শ্রদ্ধা প্রীতিকে তোমার প্রভু একেবারে মুছে ফেললেন কোন কৌশলে? শোনো উদ্ধব, হেতুযুক্ত প্রীতির বিনাশ হয়, তার দৃষ্টান্ত জগৎ ভরে আছে বহু বহু।
কিন্তু তার বিপরীত দৃষ্টান্ত একটিও নেই। দেখো, ভ্রমরগুলি ফুলকে কত ভালোবাসে, কত গুণ গায়, কত মুখচুম্বন করে, কিন্তু ওই প্রীতি স্থায়ী হয় না। ওটা নাশপ্রাপ্ত হয় যখন ফুলের মধু ফুরিয়ে যায়। প্রীতির হেতুই ছিল মধু। তৎসত্ত্বেই তৎসত্তা, তদৎসত্ত্বেই তদৎসত্তা। আবার দেখো, গণিকাগণও প্রীতি দেখায় ধনী যুবকদের প্রতি ততদিনই যতদিন তাদের ধন থাকে। ধন ফুরিয়ে গেলেই প্রীতির নাশ ঘটে। প্রীতির হেতুই ছিল ধনপ্রাপ্তি। ওই স্বার্থর জন্যই করে প্রীতির অভিনয়। ওই উপাধির অভাবে প্রীতি পরিণত হয় শূন্যতায়। নিঃস্বম ত্যজ্যন্তি গণিকা। প্রজারা রাজাকে ভালোবাসে, তার মূলেও কিন্তু কারণ আছে। রাজা প্রজাপুঞ্জের কল্যাণ করবেন, এই হলো মূল কারণ। রাজার যখন প্রজাপালনের শক্তি না থাকে, বা থাকলেও প্রজার মঙ্গল কার্যে উদাসীন থাকেন, পরম রাজভক্ত প্রজারাও তখন বিদ্রোহ সৃষ্টি করে রাজার বিরুদ্ধে। কল্যাণ পাব রাজার কাছে, এই কারণের উপরেই রাজা প্রজার প্রীতি স্থাপিত। তাই হেতুনাশে প্রীতিনাশ অবশ্যম্ভাবী। অকল্পম নৃপতিম প্রজা। পুরোহিতেরা যজমানের প্রতি প্রীতি প্রদর্শন করে ততক্ষণই যতক্ষণ যজমান দক্ষিণাদি দান না করে। ঋত্বিজ দত্ত দক্ষিণাম। পুরোহিতের প্রীতির হেতু ছিল দক্ষিণা লাভ। সেটি ফুরালে প্রীতির স্থিতি হবে কি অবলম্বনে? পক্ষীকুল বৃক্ষকে ভালোবাসে, দলে দলে এসে বসে তার শাখায়। কিন্তু কতদিন? যতদিন ফলবান থাকে বৃক্ষটি। ফল ফুরালে আর একটি পাখিও ফিরে তাকায় না সেই বৃক্ষের দিকে। উপাধি ছিল ফলভোগ, ফল গেল তো প্রীতির অভিনয়ও গেল। খগা বৃত ফলম বৃক্ষম। পথিকেরা পথ চলতে চলতে গৃহীর গৃহে অতিথি হয়। সেই গৃহীর প্রতি ততক্ষণ তারা আদর প্রদর্শন করে থাকে যতক্ষণ তাদের ভোজনরূপ কার্যটি নিষ্পন্ন না হয়। ভোজনরূপ স্বার্থ সম্বন্ধ নিয়েই গৃহীর প্রতি অতিথির প্রীতি। ভোজন নিষ্পন্ন হয়ে গেল, আর আদর করবে কেন? ভুক্তা চাথিয়থ গৃহম। মৃগগণ বনের প্রতি প্রীতি প্রদর্শন করে যতক্ষণ বনটি দাবানলে পুড়ে না যায়। দাবানল দগ্ধ বনের প্রতি মৃগের আর আদর থাকে না, কারণ অরণ্যে বাসরূপ স্বার্থের জন্যই মৃগগণের বনের প্রতি ভালোবাসা। তাই বাসরূপ প্রয়োজন সিদ্ধির অভাবে আর বনের প্রতি আদর থাকবে না, এটাই তো স্বাভাবিক। দগ্ধম মৃগাস্তথারণ্যম। এই যে উদাহরণগুলো দিলাম উদ্ধব, এগুলি সকলই সহৈতুকী, সকৈতব, সোপাধিক প্রীতির কথা। কিন্তু উদ্ধব, তোমার প্রভুকে আমরা যে প্রীতি করেছি তাতে তো কোনো দিনই ছিল না এইরূপ কোনো প্রয়োজন সিদ্ধির অভিসন্ধি। আর সেও কত প্রীতি করেছে আমাদেরকে, তাতেও কোনো প্রয়োজন সাধনের মতলব ছিল না সামান্যতম। তাই যদি হলো, তবে ওই অহৈতুকী অকৈতব ভালোবাসায় কেন আসলো বিরহের প্রবল সন্তাপ?
কৈতব মানে ছলনা। শুনেছি কৈতবহীন অর্থাৎ খাঁটি প্রেমে বিরহ নেই। উদ্ধব, তুমি যদি রসিকের সখা রসিক জন হও, তাহলে উত্তর দিতে পারবে এই প্রশ্নের। আর যদি না পারো, বুঝবো তুমি অন্য শাস্ত্রে মহাপণ্ডিত হলেও রসশাস্ত্রে নিতান্তই অনভিজ্ঞ। শোনো উদ্ধব, আমরা যতখানি বেদনাহত প্রভুর বিরহে, তার থেকেও অধিক মর্মাহত নিরুপাধি প্রীতিতে যে কলঙ্ক লাগলো এই ভাবনায়। যে প্রীতির মধ্যে কৃত্রিমতা ছিল না এতটুকু, তাতে কেন ঘটল এমন দুরন্ত বিরহ? তাই আজ আমাদের প্রীতিও যখন ফুরিয়ে গেল, তখন এটাও যে কৃত্রিম প্রীতিরই একটি নিদর্শন, জগতের লোক এইরূপ ভাববে। নির্দোষ বস্তুকে লোকে দোষযুক্ত মনে করবে। আমাদের এই ঘটনায় জগতের লোক আর কেউ কোনোদিন আমাদের প্রাণনাথকে ভালোবাসবে না। আহ, এ অপেক্ষা মর্মঘাতী ঘটনা আর কি হতে পারে? বলো উদ্ধব, এমন হলো কেন? শ্রীমান উদ্ধব মহাপণ্ডিত, সর্বশাস্ত্র পারঙ্গম, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে সে সর্বতোভাবে অপারগ। ওইরূপ যে একটা প্রশ্ন উঠতে পারে, এটা উদ্ধবের ধারণাতীত। তার প্রভু শ্রীকৃষ্ণ সম্বন্ধে ওইরূপ জিজ্ঞাসাও যে কেউ কোনোদিন করতে পারে, তা তার ভাবনা রাজ্যের সীমান্তেও নেই। স্তব্ধ হয়ে উদ্ধব কেবল অভিনব প্রশ্নকারিণীদের বেদনাভরা কণ্ঠের অভিমানপূর্ণ বাক্য শুনতে লাগলেন। জীবনে কখনো এমনটা শোনেননি উদ্ধব। অবাক বিস্ময়ে শুনতেই লাগলেন। উত্তর না পেয়ে মনে ভাবলেন ব্রজরামাগণ, অরসজ্ঞের কাছে রসের প্রশ্ন নিতান্তই ভুল হয়েছে। তা কে বলে দেবে ব্রজসুন্দর কেন ত্যাগ করলেন এই হতভাগিনীদেরকে? এই কথা বলতে বলতে তাদের মনোপ্রাণ ও দেহের সমস্ত ইন্দ্রিয় ও বৃত্তিগুলি শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে গেল। ভালো মন্দ অনুসন্ধান করবার সামর্থ্য আর তাদের রইল না। ইতি গোপ্য হি গোবিন্দে গতবাক কায় মানসা কৃষ্ণদূতে সমায়তে উদ্ধবে ত্যক্ত লৌকিকা। নামটি যার কৃষ্ণ, স্থাবর জঙ্গম নরনারী সবাইকে আকর্ষণ করাই যার স্বভাব, সেই কৃষ্ণের দূত উদ্ধবকে দর্শন করে গোপীগণ নিরতিশয়ভাবেই কাতর হয়ে পড়লেন। লৌকিক বিচার ব্যবহারের ভাবনা তাদের বিন্দু মাত্র রইল না। অপরিচিত বা নতুন পরিচিত বিদেশি উদ্ধবের সম্মুখেই তারা নিঃসংকোচে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের রহস্যময়ী প্রেমের কথা বলে আকুল ক্রন্দন করতে লাগলেন। হা কৃষ্ণ, হা ব্রজনাথ, হা গোপীবল্লভ, হা আর্তিনাশন, এইরূপ মর্মবেদনাযুক্ত ভাষায় ডাকতে ডাকতে ব্রজ রমণীগণ উঠে দাঁড়ালেন। মথুরার দিকে মুখ করে ঊর্ধ্ববাহু হয়ে তীব্র ব্যথা ভরা সুরে বলতে লাগলেন, হে ব্রজপ্রাণ, একটি বার এসে দেখে যাও তোমার ব্রজের দশা। বাল্যাবধি আমরা
তোমা ছাড়া কিছুই জানি না। তোমারই জন হয়ে আজ ডুবে যাচ্ছি আমরা নিবিড় শোকের গভীর সাগর তলে। একটিবার ব্রজে এসে শ্রীচরণ তরিদানে রক্ষা করো। তখন উচ্চ কণ্ঠে এরূপ বিলাপে অতিথি উদ্ধব কি মনে করবেন, এই লোকাপেক্ষা তাদের এক বিন্দুও থাকল না। শ্রী শুক তাই বলেছেন, তারা ত্যক্ত লৌকিকা। তারা প্রাণ খুলে গান করতে লাগলেন। প্রাণ প্রিয়তম শ্রীকৃষ্ণের বাল্যবেলার মধুর লীলা সকল স্মরণ করে বর্ণনা করে গান করতে লাগলেন। তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের মধু কৈশোরের যে সকল মাধুর্যময় খেলা একের পর এক তাদের স্মৃতিপথে উদয় হতে লাগল, সেটা স্মরণ করে ব্রজবধূগণ উন্মাদিনীর মতো গান করতে লাগলেন। গায়ন্ত প্রিয় কর্মাণি রদন্তস্য গতহ্রিয় তস্য সংসৃত্য ইয়ানি কৈশোর আবল্লয়। পাবিষ্ঠা উন্মাদিনী ব্রজ রামাগণের তীব্র ব্যাকুল ভরা আর্তবাণী শুনতে লাগলেন উদ্ধব মহারাজ। এমন কথা, এমন ব্যথা, এমন রাগিনী, এমন কাহিনী, এমন সকরুণ ভাব, এমন নিদারুণ ভাষা শ্রুতিগোচর হয়নি আর কোনোদিন কোনো লোকের। উদ্ধব ধন্য মনে করতে লাগলেন নিজের জীবনকে। অন্তরের গোপনে বলতে লাগলেন, বন্দে নন্দ ব্রজ সিয়ানম পাদরেণুম অভিক্ষস ইয়াসাম হরিকথদ গীতম পুনাতি ভুবনত্রয়ম। ত্রিজগৎ পবিত্র করে যাদের কণ্ঠোৎকীর্ণ হরিকথা গীতি, আমার মাথার ভূষণ করি তাদের পদরেণু। শিরে তুলে এদের পদধূলি সার্থক করি আমি আমার জ্ঞান শুষ্ক এই জীবন। প্রভুর কৃপা হলে খুব শীঘ্রই আবার আপনাদের সম্মুখে উদ্ধব সন্দেশের এর পরবর্তী অংশ নিয়ে আমি ফিরে আসব। এখন আমাকে বিদায় দিন। জয় নিতাই।